আমি কাজ করতেছি, আমি শ্রম দিতেছি, অথচ আমার অর্ধেক শ্রমের টাকাটা এজেন্ট খাই ফেলতেছে। মেন সমস্যা হলো মালয়েশিয়ার এই যে এজেন্ট সিস্টেমটা বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারের কথা হবে যে আমি এজেন্টের আন্ডারে কোনো লেবার দিব না, কোনো শ্রমিক দিব না। এজেন্টের মাধ্যমে যে লোকে আসে এই লোকে বিপদে পড়ে। আমি ডাইরেক্ট কোম্পানির থেকে বিষয় নিব, কোম্পানির সাথে আমার বোঝাপড়া হবে। কোম্পানি আমার কাজ না দিতে পারলে কোম্পানি জবাবদিহি করতে হবে। এজেন্টের মাধ্যমে নিয়ে আসে, এজেন্ট বাস কাজ নাই, কিছু নাই, খানা নাই, রুম নাই। একটা কোম্পানির নামের রূপে ভিসা করি, এজেন্ট শত শত লোক নিয়ে আসে, আনার পরে এখানে কাজ নাই, রুম নাই, খাওয়া নাই। ওই যে কোম্পানির নামে নিয়ে আসে কোম্পানি নেই। মেন সমস্যাটা হলো এজেন্ট সিস্টেমটা বন্ধ করতে হবে। আপনি যদি শ্রমিক পাঠাইতে হয় ডাইরেক্ট কোম্পানি থেকে দিবেন, আপনি কোম্পানির থেকে বিষয় আমার মাসুল হবে কোম্পানি, কোম্পানি আমাকে নিয়ে আসবে, কোম্পানি আমাকে কাজ নিয়ে দিতে হলে কোম্পানি জবাবদিহি করতে হবে। কোম্পানি আমার রিস্ক নিতে হইব, আমার ভিসা লাগাইতে হইব, আমার থাকার জায়গা দিতে হবে, আমার খাওয়ার সিস্টেম করতে হইব, মাসে মাসে আমার বেতন দিতে হইব। এখানে এজেন্টের সিস্টেমটা হলো সবচেয়ে বড় প্রবলেমটা হলো মালয়েশিয়া এজেন্ট। সবচেয়ে বড় সমস্যাটা হলো এজেন্ট। এজেন্ট লোক নিয়ে আসে, এরপরে দিই একটা কোম্পানি যদিও কাজ দেয়, একটা কোম্পানিতে দেয়, কোম্পানির থেকে 100 টাকা করে হাজিরা নিতেছে, 8 ঘন্টা ডিউটি করাইয়া আর 100 টাকা করে এজেন্ট নিতেছে। আমাকে দিতেছে কত, 50 টাকা। আমি কাজ করতেছি, আমি শ্রম দিতেছি, অথচ আমার অর্ধেক শ্রমের টাকাটা এজেন্ট খাই ফেলতেছে। এটা কোন সিস্টেম? দুনিয়ার কোনো দেশে, আমি আরব দেশে ছিলাম, দুবাই ছিলাম, দুবাইতেও নাই, আরব গালফের মধ্যে আমার মনে হয় এজেন্ট সিস্টেম কোনো জায়গায় আমি দেখিনি। তো এই মালয়েশিয়ায় আমি এজেন্টের কথা শুনি। কি এজেন্ট? আমি কোম্পানিতে যাইতেছি, কোম্পানি আমারে ভিসা দিতেছে, কোম্পানিতে আমি কাজ করব, কোম্পানি আমাকে বেতন দিবে, কোম্পানি আমার মাসুল হবে। কোম্পানিতে আমি যেখানে কাজ করতেছি আমার এখানে কোনো মূল্য নেই, কোনো দামে নাই। আমার কিছু হইলে, আমার একটা অ্যাক্সিডেন্ট হইলে, একটা সমস্যা হইলে কোম্পানি মাসুল না, তুমি তোমার এজেন্টের কাছে দাও। এজেন্টকে এজেন্ট হয়তো এখানে কোনো একজন মালয়েশিয়ান রে এজেন্ট বানাইয়া বাংলাদেশ দালালেরা এর মাধ্যমে লোক নিয়ে আসে। এখানে ভিসাটা লাগাই দেওয়া পর্যন্ত এজেন্টের দায়িত্ব। এরপরে আমি মরে গেলাম, আমি মরে গেলাম, বেতন পাইতেছি, আমি অসুস্থ হয়েছি, আমার সমস্যা, আমার খাওয়া নাই, রুম থাকার জায়গা নাই, এজেন্ট এগুলো জানে না। এগুলা জানার বিষয় এজেন্টের না। ওই টাকা নিচে ভিসা লাগাই দিচ্ছে, বস, এই পর্যন্ত এর কাম শেষ। যদিও আরেকজনের মাধ্যমে আমাকে একটা কোম্পানিতে কাজে লাগাই দেয়, কাজে লাগা দেওয়ার পরে আমার কাজের বিনিময়ে প্রতিদিন 100 টাকা নিতেছে, মাসে 3000 রিঙ্গিত। আমাকে দিতেছে কত, 1500 রিঙ্গিত, 50 টাকা। আমার শ্রমের 50 টাকা, আমার শ্রমের 1500 টাকা প্রতি মাসে ওই এজেন্ট নামের দানবটা খাইতেছে। এখন আমার কত হইলো, মালয়েশিয়াতে লোক পাঠাইতে হলে, শ্রমিক পাঠাইতে হলে বাংলাদেশ সরকারকে প্রথম কাজ হবে কোনো এজেন্টের মাধ্যমে আমি কোনো লোক দিব না। কোনো ডাইরেক্ট কোম্পানি যদি আমার লোক নেয়, তখন আমি আমার শ্রমিক পাঠাবো।